আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে কিছু কথা বলার জন্য লাইভে বসিলাম। কথাটা হলো ভারতকে নিয়ে। ভারত আর আইসিসি যে খেলা জমাইছে, সেই খেলায় তারা নিজেরাই ফেঁসে যাচ্ছে। যেমন ভারত এক গোরামি কইরা এই উগ্র হিন্দুবাদীদের চক্রান্তে মোস্তফিজকে রিলিজ করে দিয়ে ভাবছিল তারা বড় কিছু অর্জন করে ফেলেছে। এখন দেখা যাচ্ছে যে অর্জন তাদের কিছুই নাই, তাদের নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। তা এখন বাংলাদেশ বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাবে না, অন্য কিনু ভেন্যুতে খেলবে বলে প্রস্তাব দিয়েছে। কারণ ভারতে কিনু নিরাপত্তা নাই। ভারতের উগ্রদেরকে ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারতাছে না। এই অবস্থায় বাংলাদেশ ভারতে খেলতে যেতে পারতাছে না, যেহেতু নিরাপত্তা ঝুঁকি আছে। তাই বাংলাদেশ আইসিসিকে জানাইছে। আইসিসিও ভারতেরই অনুগতায় ভারতের কথা মতনই চলল। ভারতের কথা মতন চললে তারা ভারতেই খেলার জন্য তাগিদ দিল, নয়তোবা বিশ্বকাপ খেলতে দিবে না। তারা অন্য একটি ছোট টিমকে নিয়ে খেলবে। এখন দেখা গেছে বাংলাদেশ কে বিশ্বকাপেতে বাদ দেওয়াতে পাকিস্তানও বিশ্বকাপ নাও খেলতে পারে। শুধু পাকিস্তান না, পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়াও সুর মিলিয়েছে। আরো কিছু দল সুর মিলানের জন্য সিরিয়ালে আছে। এখন আইসিসি কি করবে এবং আইসিসির প্রেসিডেন্ট জয় শাহেরই কি অবস্থা হবে? শুধু ভারত আর আইসিসি নিয়ে বইসা থাকলে কি চলবে? রুপি আসবে কোত্থেকে? সকল দেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তখন কি উগ্র হিন্দুরা সেই আর্থিক ব্যবস্থা পূরণ করবে? কারণ উগ্র হিন্দুরা ওইটাই খেতে পায় না। এই উগ্র হিন্দুদের কারণে ভারতের বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এখন ভারতের গৃহস্থরা পেঁয়াজ ডাস্টবিনে ফেলাইতেছে এবং আরো আনুষ্ঠানিক অনেক কিছুই, চাল গম, তারা কোথাও সেল দিতে পারতেছে না এবং তাদের হোটেলের ব্যবসাও ভালো না, পথে বসে গেছে। এবং বাংলাদেশের চিকিৎসা ভিসা বন্ধ করাতে চিকিৎসকরা এখন রাস্তায় বসে গেছে। তো এমন তো অবস্থায় তোমরা
এখন কি করবে? এখন ভারতের বিসিবি এবং আইসিসি মিলে চিন্তা করো, দুই ভাইয়ে খেলবা না সবাইকে নিয়ে খেলবা। যদি তোমরা আইসিসি আর বিসিবি মিলে খেলতে পারো তত ভালো। তোমাদের খেলা তোমরা খেলো, কিন্তু বিশ্বের কেউ দেখবে না। তো এখনো সুযোগ আছে জয়সার কাছে উগ্রপন্থীর কথা বাদ দিয়ে। এখনো জয়সা ইচ্ছা করলে ভারতের থেকে বেনু শ্রীলঙ্কা নিয়ে যেতে পারে, বাংলাদেশকে খেলাতে পারে। এতে বিসিবির ভালো হবে, আইসিসিও ভালো হবে, রুপিও পাবে এবং সম্মানও থাকবে। আর যদি তোমরা একগুরেমি করো তাইলে তোমাদের আমও যাবে, সালাও যাবে। অন্য দেশের ক্ষতি হইল অসুবিধা নাই, সম্মান টিকে থাকবে। তোমরা এখন সম্মানও পাবে না, অর্থও পাবে না, এবং নিজেরাই খেলতে হবে। আর যদি তোমরা এখনো চিন্তা করো যে না সব দলকে নিয়েই খেলবো, তাইলে তোমাদের রুপিও পাবে, সম্মানও থাকবে, এবং তোমরা নতুন করে আরো উন্নতি ঘটাতে পারবে। কারণ বাংলাদেশের 18 কোটি জনগণকে বঞ্চিত করে তারপরে তার সাথে আরো দেশের জনগণকে বঞ্চিত করে তোমরা শুধু মানুষের ঘৃণেই পাবে, ভালোবাসা আর পাবে না। তবে তোমরা তোমাদের দেশের উগ্র কিছু হিন্দুদেরকে নার্সিং করে আগে শিখাও যে অপরের সাথে কিভাবে ব্যবহার সম্পর্ক করতে হয়। তোমাদের উগ্র হিন্দুরা তো নিজের দেশেই মানে সম্পর্ক ঠিক রাখতে পারে না। কিছুদিন আগে দেখা গেছে এক সাধুকে তারা মক সৃষ্টি করছে, তারপরে সে এক সানের ঘটনায় এখন সে না পাইরা তার ধুতি মুতি খুললা দেখাইতেছে সে আসলে হিন্দু। তো সেই জায়গায় তুমি অন্য দেশের মানবাধিকার নিয়ে লাফালাফি করো, অন্য দেশের হিন্দু নিয়ে লাফালাফি করো, তোমার নিজের দেশের হিন্দু হইতো হিন্দুরা ঠিক রাখতে পারে না, তোমরা অন্য দেশ নিয়ে চিন্তা করো। তা আবারও বলি, যশা এখন তোমার কি হবে? তুমি এখনো তোমার পিতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনিপ শাহ মতন না হয়ে তুমি হয়েছ একটা স্বাধীন আইসিসির প্রেসিডেন্ট। তুমি আইসিসির প্রেসিডেন্ট হয়েই তুমি কাজ করো। তুমি ভারতের হয়ে কাজ করো না। তুমি অমিত শাহর ছেলে হয়ে কাজ করো না। কারণ তুমি এখন একটা স্বাধীন আইসিসির প্রেসিডেন্ট, তুমি ওই চেয়ারের মর্যাদা রেখে কাজ করো। আর যদি তুমি সেই চেয়ারের মর্যাদা রেখে কাজ না করতে পারো তাহলে তুমি পদত্যাগ করে ভারতের উগ্র হিন্দুদের সাথে মিলে যাও।
সেটা হবে আরেক ভালো। তাই এখনো আমি জনতার খবর চ্যানেল হতে মতামত দিচ্ছি, বলতাছি, এখনো সময় আছে। আপনি আজকালকের মধ্যে শ্রীলঙ্কায় ভেন্যু নিয়ে বাংলাদেশকে নিয়ে খেলা শুরু করো। তাতে তোমাদেরও মান ইজ্জত থাকবে, জনগণেরও ইজ্জত থাকবে, জনগণেরও আশা পূর্ণ হবে এবং খেলাটাও সঠিক মতন হবে, তোমাদের রেভিনিউও বাড়বে। আর পিছনের দিকে তাকানোর আর তোমাদের সময় নাই, কারণ তোমরা যেই ভুল করেছো, তোমাদের পায়ে তোমরা যেই কুড়াল মেরেছো, এই কুড়াল ছুটাইতে হইলে তোমাদের শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলাতে হবে, নয়তোবা তোমাদের খেলা তোমরা ভারত আর আইসিসি মিলেই খেলো। এই হলো আমার বক্তব্য। আশা করি বক্তব্যটা বিবেচনা করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কারো কোনো মন্তব্য থাকলে মন্তব্য লিখে যাবেন। আসসালামু আলাইকুম।